প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো? আজকে আলোচনা করব বিশেষ করে যারা চাকরির প্রিপারেশন নিতে চাও এবং অ্যাডমিশন টেস্ট দিতে চাও তাদের উপকারে আসে এরকম কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। অলরেডি আমি বোর্ডে লিখে রেখেছি, দেখো যে কয়েকটি প্রশ্ন সমাধান করব। যে আর ইউ অ্যান আর্লি রাইজার, হেয়ার আর্লি ইজ, এখানে লেখা আছে। তাহলে আর্লিটা কি এটা বুঝাইছে, ঠিক আছে? তাহলে অপশনে কি আছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বিভিন্ন বিগত সালে আসছে, এরকম একটি প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। ওকে, তো দেখো এখানে লেখা আছে ভার্ব, এখানে লেখা আছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন। তোমরা প্রথমে অ্যান্সার করে নাও, দেখো কি হয়, তারপর আমি অ্যান্সার করছি। এখন তোমাকে বুঝতে হবে যে ভার্বের কাজ কি, অ্যাকশন, রাইট? অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব মূলত অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তাহলে এখানে কি আছে দেখো তো, হেয়ার বলছে রাইজার, মানে কি আর্লি রাইজার, যিনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন নাকি, ঠিক আছে? তাহলে এখন দেখো রাইজারটা কি, এটা হচ্ছে নাউন। তাহলে এই যে নাউনকে কে মডিফাই করেছে? আর্লি। এই আর্লিটা কিন্তু এটা নিজে ইটসেলফ কি হয়, অ্যাডভার্বও হয়, অ্যাডজেক্টিভও হয়, বাট এটা ডিপেন্ড করে এটার পজিশনের উপরে, ঠিক আছে? যেহেতু এটা নাউনের পূর্বে বসে এটা নাউনকে মডিফাই করেছে, সেই জন্য এটা নিজে এখন অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে? তাহলে তোমাদের অপশনগুলো দেখো কি আছে। ভার্ব আছে, ভাবতে হবে না। তারপর অ্যাডভার্ব আছে, এটা হবে না। অ্যাডজেক্টিভ আছে, ইয়েস এটা হবে, নাউন হবে না, ঠিক আছে? এমনিতেও তোমরা জেনে রাখো, পাশাপাশি যদি দুইটি নাউন বসে তাহলে কিন্তু একটি নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে? এখানে তো নাউন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা যদি নাউন হতো তাও এটা অ্যাডজেক্টিভ হয়ে যেত, ঠিক আছে? ওকে, তারপরে আমরা সঠিক অ্যান্সার পেলাম, এটা কি? অ্যাডজেক্টিভ। কি পেলাম? অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটাকে মডিফাই করেছে, রাইট? ওকে, আমরা কিন্তু যদি এই আর্লিকে আমরা অ্যাডভার্ব হিসেবে দেখতে চাই, ধরো আমি বললাম যে আই অলওয়েজ ফিনিশ মাই ওয়ার্ক অর ফিনিশ মাই টাস্ক আর্লি, ঠিক আছে? মানে কি আমি সকাল সকাল বা তাড়াতাড়ি আমার কাজ আমি শেষ করে ফেলি। ওই যে এই আর্লিটা হচ্ছে অ্যাডভার্ব এখানে, ঠিক আছে? তার মানে আর্লি এটা হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে কিন্তু সিচুয়েশনের উপরে বা এটার পজিশনের উপরে। আন্ডারস্ট্যান্ড? ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেনে লেখা আছে, দেখো উইচ অফ দ্য ফলোয়িং ফেয়াস, ঠিক আছে? লক্ষ্য করলে বুঝবা, ফেয়াস ইজ নট কারেক্ট। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা এই নট শব্দটা অনেক সময় পড়ি না, আমরা বলে ফেলি ইজ কারেক্ট, লাস্টে কারেক্টটা দেখি। এখন দেখার পরে আমরা কী করি, আমরা তো কারেক্ট দেখছি, তাহলে ফলসিফাই, এটা রাইট আমরা দিয়ে দিই, ঠিক আছে? আমরা যারা পুরো প্রশ্ন পড়ি না বা একটু অসচেতনভাবে পড়ি, আমরা কিন্তু এই ভুলটা করে ফেলি। তোমাদের কিন্তু আমি প্রায় সময় বলি যে মনে রাখবা, প্রশ্নটা বোঝা, প্রশ্নটার উত্তর দেওয়ার অর্ধেক। প্রশ্নটা বোঝা, প্রশ্নটার উত্তর দেওয়ার অর্ধেক, এই কথাটা মাথায় রাখবা সবসময়। যাই হোক, এটা তো রাইট অ্যান্সার হবে না। এটা কি হবে? এটা হবে না। আচ্ছা, আমরা খুঁজবো, বলছে এখানে রাইট অ্যান্সার না কোনটি। এখন এটা অ্যান্সার করার জন্য আমাদেরকে কিন্তু আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি, আমাদের সুযোগ আছে দুইভাবে অ্যান্সার করার। একটা হচ্ছে ডাইরেক্ট ফলসের কি জানা, ভাবটি জানা, আরেকটা হচ্ছে এইবলের ভাবটি জানা, শোয়ারের ভাবটি জানা, উইকের ভাবটি জানা। এখন আমরা যদি কোনো কারণে না জানতে পারি বা না জেনে থাকি, সবগুলো না জানাই থাকতে পারে, আমরা যদি অর্থটাও জানি, অর্থটাও জানা থাকে, তাহলে কিন্তু আমরা করতে পারবো। আর অর্থ জানলেও আমরা ধরতে পারবো যে এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? ওকে, দেখো যে ফলসের পরে ভার্ব, এইবলের পরেও ভার্ব, শোরের পরে যে এটা আছে ভার্ব, উইকলির পরে এটা লক্ষ্য করলে বুঝতে পারবা যে এটা কিন্তু ভার্ব নয়। তার মানে তোমাকে বলছে কোনটা কারেক্ট নয়। এইগুলোর সম্পর্ক ঠিক আছে, এটার সম্পর্ক ঠিক আছে, এটার সম্পর্ক ঠিক আছে, এটা অর্থাৎ এই তিনটা একরকম, এটা ভিন্ন, তার মানে এটা কারেক্ট না, ঠিক আছে? তার মানে এটা অ্যান্সার রাইট, এগুলো কাটা, ঠিক আছে? এটা বুঝতে হবে তোমাকে। তার মানে তুমি প্রথমে দেখে যদি অ্যান্সার করে দাও সেটা কিন্তু ভুল হতো, ঠিক আছে? বুঝতে হবে যে নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়, এটা কারেক্ট নয়, সেজন্য এটাই কিন্তু অ্যান্সার। যেহেতু এটা কারেক্ট না, এখানে এটাই অ্যান্সার। সবসময় কিন্তু কারেক্টটা অ্যান্সার হবে না, অনেক সময় ইনকারেক্টও অ্যান্সার হবে, কারণ তোমাকে চাওয়া হয় ইনকারেক্টটা, ঠিক আছে? এখানে চাওয়া হয়েছে যেটা নট কারেক্ট সেটা চাওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, তারপর 3 নম্বর কোশ্চেন দেখো, লেখা দ্য ওয়ার্ড স্টিল ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে নিচের যে অপশনগুলো আছে, যে সেন্টেন্সগুলো আছে, এই 4টা সেন্টেন্স, হ্যাঁ, এই 4টি সেন্টেন্সের মধ্যে কোনটি স্টিল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা তো অলরেডি বলেছি অ্যাডজেক্টিভ কখন বসে, একটা নাউনের মানে কোথায় বসে, একটা নাউনের পূর্বে বসে, নাউনকে মডিফাই করে। ইভেন দুইটি নাউন একসাথে বসলে একটি নাউন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, তাই নয় কি? আচ্ছা, এবং অ্যাডজেক্টিভ কিন্তু সরাসরি বসতে পারে।
তাহলে দেখো হি হার্ড, তাহলে সে শুনলো শ্রিল ক্রাই, তীক্ষ্ণ আর্তনাদ শুনলো ইন দ্য স্টিল অফ নাইট, রাতের নীরবতায় বা স্থবিরতায় বা নীরবে বা গভীরে। আমি যাই বলি, তাহলে এখানে কিন্তু এই অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি, সরি প্রিপোজিশনের কাজ কি, দুটি নাউনকে সম্পর্ক করিয়ে দেওয়া, নাউনের মধ্যে ব্রিজ তৈরি করা। তার মানে হচ্ছে এটা হচ্ছে না, বাদ পড়ছে, কারণ এখানে এটা নাউন হিসাবে কাজ করছে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে নাই। সো এটা আমি কেটে দিলাম, এটা হবে না, রাইট। তারপর দাও মাদার্স স্টিল দেয়ার বেবিজ, এখানে এই যে মাদার্স, হ্যাঁ মানে কি অনেকগুলো মায়েরা, এই যে দেখো এখানে এটা যে কাজ করছে ভার্ব হিসেবে কাজ করছে, সেজন্য এটাও হবে না, ঠিক আছে। সাবজেক্টের পর ডাইরেক্ট এটা এসেছে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে দেখো এখানে যদি মাদার্স না হয়ে শুধু এস না থাকতো, মাদারও হইতো, তাহলে কিন্তু এখানে স্টিলস হইতো, ঠিক আছে, অর্থাৎ এস যোগ করতে হইতো। তার মানে আমার এটাও হচ্ছে না। ওকে নেক্সট দেখো লেখাছে হি ইজ, সরি এটা সি নাম্বার, মস্কিটোস লেই এগস, ডিম পারে ইন দ্য স্টিল ওয়াটার, ইয়েস দ্যাটস দ্য কোয়েশ্চেন। কোথায় পানিতে, কোন পানিতে মস্কিটো ডিম পারে, বলতেছে স্টিল ওয়াটার, কারেন্ট ওয়াটারে না, যে পানি চলাচল করবে ওই পানিতে কী করে না ডিম পারে না, স্টিল ওয়াটার অর্থাৎ স্থির পানিতে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে স্টিল এখানে কিন্তু নাউনের পূর্বে বসে এটাকে মডিফাই করেছে, আমরা অপশন পেয়ে গিয়েছি, এটা কিন্তু অ্যান্সার। বাট আমাদের অপশন লাস্ট পর্যন্ত পড়তে হবে, দেখা যাক একই হয়। হি ইজ স্টিল ইন আইডলনেস, তাহলে এটা হবে না, দেখো ভার্বের পরে সেটা একটা নাউন আসছে, তারপরে আরেকটা নাউন আছে এখানে, ঠিক আছে, তার মানে এটা বাদ, এটা হবে না। সো এটা কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা আমাদের 4 নম্বর কোয়েশ্চেন দেখা যাক। 4 নম্বর কোয়েশ্চেন দেখো লেখা আছে আডমায়া শব্দের সঠিক অ্যান্টোনিম কোনটি, অর্থাৎ আডমায়া শব্দটা আছে, এটা সঠিক অ্যান্টোনিম কোনটা। আমি তোমাদের সবসময় বলি যখন বিপরীত শব্দ কিংবা সমার্থক শব্দ অ্যান্সার করতে হলে ইংলিশে বা বাংলাতে যে কোনোভাবে হোক আমাদের প্রচুর ভ্যাকাবুলারি জানতে হবে, ঠিক আছে, শব্দভাণ্ডার আমাদের থাকতে হবে। তো এটাকে আমরা দেখি কিভাবে করা যায়। তাহলে দেখো অ্যাডমায়ার শব্দের অর্থ তোমাকে প্রথমে জানতে হবে, না জানলে কখনই পারবা না, আন্দাজে ডিল মেরে লাভ নাই, ঠিক আছে, কারণ তোমরা জানো যে অ্যাডমিশন টেস্ট কিংবা ইয়াতে চাকরি পরীক্ষাতে তুমি ভুল হলে কিন্তু সেটার জন্য নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। ওকে, সো অ্যাডমায়ার শব্দের সঠিক রূপ কোনটি, অ্যাডমায়ার তো প্রশংসা করা, এখানে কিন্তু বলছে অ্যান্টোনিম, অর্থ চাই নাই। দেখো এরা কি করছে, প্রথমে দিচ্ছে এস্টিম, অ্যাডমায়ার তো প্রশংসা করা সম্মান করা, এস্টিম তো প্রশংসা করা সম্মান করা, এটা কিন্তু হবে না। ওকে, তারপরে দেখো অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, ঠিক আছে, ওয়ান্ডা ঘোরাফেরা করা, ঠিক আছে, এটাও হবে না। এখানে দিচ্ছে আবহর তো কি ঘৃণা করা, তার মানে প্রশংসা করা, অ্যাডমায়ার প্রশংসা করা, এটার বিপরীত হচ্ছে আবহর ঘৃণা করা, ঠিক আছে, অর্থাৎ তার মানে আমরা পেয়েছি এটা অ্যান্সার। তার মানে আমাকে যদি এই যে অর্থ মানে সিনোনিম অ্যান্টোনিম কোনোটা আসে তাহলে শব্দের অর্থগুলো আমাদের জানতে হবে। সো আশা করি এই ভিডিওটি সবারই কাজে লাগবে, সবাই দেখার পর শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে, সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী ভিডিও পেতে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আদাব।